বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা বেগুনের খুব ইউনিক একটা রেসিপি। সেজন্য এখানে পানি দিয়েছি কিছুটা। পানিটা ফুটতেছে আর আমি এখানে বেগুন দিয়ে দিব। ৩ টা বেগুন একটু হালকা সিদ্ধ করে নিব। যাতে এটার চামড়াটা উঠানো যায়। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। তেমন একটা সিদ্ধ করা লাগবে না। যাতে যে একটু নরম হয় ৫ মিনিটের মতন। যাতে আমি এই যে এটার স্কিনটা ফেলে দিতে পারি। যাই হোক এই যে এমন নরম হবে ৫-৬ মিনিট আপনারা একটু ভাপ দিয়ে নেবেন। আর এটা এখন নামিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন এটা ছিলে নেব। সবগুলো বেগুন আমি ছিলে নিয়েছি। বেগুনগুলো যদি একই রকম সাইজ পান তাহলে আর বেশি ভালো, কারণ দেখতে ভালো লাগে। এটা মাঝামাঝি মানে মাঝামাঝি থেকে কেটে নেবেন। এই সাইডটা নিচে দিবেন আর এটা উপরে দিয়ে এইভাবে কাটবেন মাঝামাঝি করে কেটে। একটু রেখে কাটবো, ঠিক আছে? এই যে একটু রেখে কাটলাম। একটু মোটা হলে ৩ টা ভাগে ভাগ করবেন। মানে জোড়া যেন থাকে, যে নিচে পুরাটা কাটা যাবে না। এই যে এরকম হবে। সবগুলো কেটে নিয়েছি আর এখন একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। খুব হালকা একটু লবণ ছিটিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম ১/৪ চামচ, সেটা ছিটিয়ে দিচ্ছি। লবণ অন্য কিছু দিব তো, এই জন্য এটাতে একটু কমই দিলাম। ঝালটা দিয়ে দিই। আমরা তো বাঙালি, একটু ঝাল না খেলে ভালো লাগে না। বাস এটা হয়ে গেল, এটা এক সাইডে রেখে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি, ডিম নিয়েছি, ব্রেডক্রাম্ব নিয়েছি। ময়দাতে আমি মশলা দিয়ে দেবো। এখানে ১ চটকি দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা আর এখানে ১ চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ভাজা জিরা গুঁড়া ১/২ চামচ দিয়ে দিলাম। মশলাটা আপনারা যদি আরেকটু অ্যাড করতে চান করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তো বেগুনে কিছুটা দিয়েছি, এজন্য একটু কমই দিব। ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। প্রথমে বেগুনটাকে ময়দাতে গড়াবো। এই যে এটা দেখে নেন যে ভিতরটা পর্যন্ত আমি ময়দা দিচ্ছি। এই মুখটা কিন্তু ধরে নেবেন যখন ঝাঁকি দিবেন। এই মুখটা ধরে আমি ঝাঁকি দিলাম। এবার আমি কিন্তু ডিমে দিয়ে দিব। ডিম থেকে নিয়ে যে ব্রেড ক্রামে দিব। এইভাবে করে সবগুলো আমি করে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছে আর এই বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখেছি, যেহেতু ব্রেড ক্রামের জিনিস পুড়ে যায় অনেক সময়, এই জন্য একটু হালকা আঁচে ভাজতেছি। আর নাড়বো না যতক্ষণ না পর্যন্ত এটা একটা সাইডে ভাজা হয়। উল্টিয়ে দিচ্ছি। একটার দিকে একটু লাল হলে পরে উল্টিয়ে দিবেন, আগে থেকে উল্টাবেন না। আমি ২ পাশ উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা ইউনিক রেসিপি এটা।
এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।